আসসালামু আলাইকুম। দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল করব। আমি এর আগেও এটা করেছি, তা আজও করলাম। তো দেখুন, খুবই অল্প মশলায় এবং খুবই তাড়াতাড়ি যে এতটা ভালো হয় কোনো মাছের কারি, সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না যদি আপনারা ট্রাই না করেন। আর যারা করেছেন তারা তো জানেনই, যারা নতুন গৃহিণী তাদেরকে বলছি একবার হলেও ট্রাই করবেন, এভাবে খুবই ভালো হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল করব। প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচের মতো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে। রসুন কুচিটা 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ কুচি। একদম ভাজা ভাজা হবে, পেঁয়াজটা নরম হবে, রসুন কুচি থেকে একটা ফ্লেভার চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, এটা ডেকোরেশনের জন্য। পেঁয়াজটা নরম হয়েছে, রসুন কুচিটা লাল লাল হয়ে খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন পেস্ট করেছি। এটাকে 1 মিনিট ভেজে নেব। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না, কারণ শাক পাতা, আমি কোনো শাকে হলুদ দিই না। আপনারা চাইলে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। লাউ শাক ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, পানিটা ছড়িয়ে নিয়েছি, একদম তরতাজা সবুজ, দেখতেই পাচ্ছেন। সেটা এখন দিয়ে দেব। মশলার সাথে শাকটা 2 মিনিট কষিয়ে নেব। লাউ শাকটা থেকে পানি ছাড়বে, নরম হবে, কমে যাবে। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। যেহেতু ঝোল করব শিং মাছের, তাই পানিটা একটু বেশিই লাগবে। শাকটা থেকে কিছুটা পানি ছাড়বে। খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে। শিং মাছ কেটে হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু শাক পাতা, লবণটা খুব বুঝে দিতে হবে, তা না হলে তেতো হয়ে যাবে। আস্ত কাঁচামরিচ 4-5টা ফ্লেভারের জন্য। শাক পাতা ঝাল হলে ঝোলটা ভালো লাগবে না, যেহেতু বাচ্চারা খাবে। এখন এই পর্যায়ে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটা লাউ শাকের ফ্লেভার চলে এসেছে, সাথে ভাজা জিরে গুঁড়ো। এর আগেও আমি শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল দেখিয়েছি, আবারও করলাম, কারণ বাসায় সবাই খুবই পছন্দ করে আর খুবই ভালো হয়। এখানে মশলার কোনো আধিক্য থাকবে না, ঝোলটাও খুব পাতলা থাকবে। দেখুন, শুধুমাত্র ভাজা জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছি, এখানে আর কোনো মশলা যাবে না। অসম্ভব ভালো হয়, একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আরেকটু হবে, এখন আর আমি ঢাকবো না, এটা আর 5-7 মিনিট হবে। এটা একটু ঝোলঝোলি থাকবে। খুবই ভালো হয়েছে টেস্টটা, আমি টেস্ট করেছি, অসম্ভব একটা ভালো কারি হয়েছে। আমি এই ঝোলটুকুই রাখবো, কারণ এটাই শিং মাছের ঝোল। আমি এখন চুলাটা অফ করে দেব।
দেখুন শাকের কালারটাও চেঞ্জ হয় নাই, একদম সবুজ আছে। খুবই অল্প মশলায় কতটা ঝটপটে তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। লাউ শাকের সাথে শিং মাছের ঝোল করেছি, সাথে সাদা নিরামিষ করেছি। দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে।